Subscribe now and press the bell icon. Never miss an update. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম আমাদের টিপস বাংলা এক্সপ্রেস চ্যানেলে। এবং আজকের এই ভিডিওটি হচ্ছে আপনার অনেকেই আমাদের ফোন হারিয়ে ফেলি কিংবা অনেকে ফোন হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, সেটা অনেকেই খুঁজে বের করতে অনেক প্রবলেম হয়, থানা জিটি করতে হয়, মানে অনেক হয়রানি পোহাতে হয় আমাদের। কিন্তু আপনার যদি একটি ট্রিক যদি আপনার জানা থাকে, তাহলে আপনি খুব সহজে আপনার হারিয়ে যাওয়া ফোনটি আপনি খুঁজে বের করতে পারবেন। সেটার জন্য আপনাকে ছোট একটি জিমেল প্রয়োজন হবে। আমরা জিমেল সবাই ব্যবহার করে থাকি। আপনাকে নর্মালি যেমন আপনি আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন, এটা দেখার জন্য আপনি ইউটিউব ইউজ করছেন। ইউটিউব ইউজ করার জন্য কিন্তু আপনার একটি জিমেল প্রয়োজন হয়। এবং এছাড়াও আপনি প্লে স্টোর থেকে কিছু ডাউনলোড করতে হলে সেখানে অবশ্যই আপনাকে জিমেল অ্যাড করতে হয়। জিমেল শুধুমাত্র মেল করার জন্য কিংবা নর্মাল অন্যান্য কাজের জন্য নয়, এটা সকল ক্ষেত্রেই ব্যবহার করা হয় এবং এটা আমরা সকল ফোনেই ব্যবহার করে থাকি। এবং শুধুমাত্র এই জিমেলটি যদি আপনার ওই ফোনে লগইন থাকে, তাহলেই সেটা আপনার সেই ফোনটি খুঁজে বের করা সম্ভব। এবং সেটা বের করার জন্য আপনাকে অন্য একটি ডিভাইসের সহযোগিতা নিতে হবে। হয়তোবা আপনি আপনার ফোন থেকে, হয়তোবা আপনার যদি পিসি থেকে থাকে, আপনি সেখান থেকে আপনি সেই জিমেলটি লগইনের মাধ্যমে আপনি সেটা খুঁজে বের করতে পারবেন। এবং সেটা কিভাবে করবেন সেটা দেখার জন্য চলুন স্ক্রিনে চলে যাওয়া যাক। প্রথমে আপনাকে যে কোনো একটি পিসি থেকে অথবা ফোন থেকে, আমি পিসি থেকে দেখাচ্ছি, পিসি থেকে আপনাকে জিমেলটি লগ ইন করতে হবে। আমি নতুন একটি ট্যাব ওপেন করে এখানে জিমেল লগ ইন করবো। এখানে জিমেল লগ ইন লিখে সার্চ করলে আপনি দেখতে পাবেন প্রথমেই আসবে জিমেল গুগল। এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার জিমেলটি লগ ইন করতে হবে। সেই জিমেলটি যেই ফোনটি আপনার হারিয়েছে, ওই ফোনের মধ্যে যেই জিমেলটি লগ ইন করা ছিল, সেই জিমেলটি আপনি এখানে লগ ইন করবেন। আমি এখান থেকে ফার্স্টে আমার লগ ইন করা ছিল, কিন্তু আপনাদের দেখার জন্য সাইন আউট করে আমি পুনরায় লগ ইন করছি। এখন আমি এখানে পুনরায় লগ ইন করবো আমার সেই জিমেল অ্যাকাউন্টটি, যেই ফোনটি আমার হারিয়েছে। মানে আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি, আমার ফোন হারায়নি, আমি আপনাকে জাস্ট দেখানোর জন্য বলছি। এখানে আমি লগ ইন করছি আমার অন্য ফোনে যেই জিমেলটি লগ ইন আছে, এটা লগ ইন হচ্ছে। অলরেডি লগ ইন হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি লগ ইন হয়েছে। এটা হচ্ছে আমার জিমেল। এটা অন্য ফোনে আমি, মানে যেই ফোনটি হারিয়েছে হয়তো সেই ফোনটি আমি দেখাচ্ছি আপনাদের। এটা হচ্ছে সেই জিমেল। আপনি এই উপরে দেখতে পাবেন ডান পাশে আপনার জিমেলের যে লোগোটি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে একটি ট্যাব শো করবে। এখানে আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন রয়েছে, আপনার প্রাইভেসি এবং অ্যাকাউন্ট চেঞ্জ, বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনার এখানে রয়েছে। এখান থেকে আপনি সিকিউরিটিতে চলে যাবেন। সিকিউরিটিতে যাওয়ার পর আপনি এখানে নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে আপনার সেই জিমেলটি কোন কোন ফোনে আপনি ইউজ করেছেন, আজ পর্যন্ত কতগুলো ফোনে আপনি ইউজ করেছেন সেই জিমেলটি, সেটা আপনি এখানে দেখতে পাবেন। আমি এখানে অলরেডি 3টি এবং মোর 2টি দেখাচ্ছে, টোটাল 5টি। আমি এখানে টোটাল আপনাকে মোর অপশনে গিয়ে দেখাচ্ছি। এখানে টোটাল 5টি, এই জিমেলটি আমি টোটাল 5 এই হ্যান্ডসেটে ব্যবহার করছি এবং এই পিসিতে ব্যবহার করছি। এখন এখান থেকে আপনার যে ফোনটি হারিয়েছে সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সেটার জন্য আপনাকে দেখতে পাবেন ফাইন্ড লস্ট আ ডিভাইস একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর আপনাকে ভেরিফাইয়ের জন্য পুনরায় পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে পুনরায় পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পুনরায় পাসওয়ার্ড দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করব। ভেরিফাই হচ্ছে। হ্যাঁ, অলরেডি ভেরিফাই হয়ে গেছে। এখান থেকে আপনার যেই ফোনটি হারিয়েছে আপনাকে জাস্ট সেখানে ক্লিক করতে হবে। আমি এখানে রয়েছে নোকিয়া 3, আইফোন এবং উইন্ডোজ। আমি এখানে নোকিয়া 3টি আমি আপনাদের দেখাচ্ছি। নোকিয়া 3তে ক্লিক করলাম। এখানে দেখতে পাবেন আপনার ইনফরমেশন রয়েছে। এখানে যে রিং রয়েছে, রিংয়ে ক্লিক করলে আপনার ওই ফোনে একটি রিং চলে যাবে। সরি, ফোনটি সাথে ছিল যার কারণে সাউন্ড হয়েছে। এখানে ক্লিক করলে আপনার ওই ফোনে রিং হবে এবং আরও এখানে অপশন রয়েছে। আপনি ওই ফোনে কল করতে পারছেন এবং তাছাড়া আপনি চাইলে আপনার ওই ফোনের কোনো টেক্সট পাঠাতে পারছেন, যেটা ডিসপ্লেতে শো হবে। তাছাড়া আপনার ওই ফোনে যদি কোনো ইনফরমেশন থেকে থাকে কিংবা কোনো ফটো কিংবা ভিডিও যদি থেকে থাকে, অথবা জিমেলটি যদি আপনি সাইন আউট করে দিতে চান, এখান থেকে আপনি করে দিতে পারবেন। এবং এখান থেকে যদি আপনার ইনফরমেশনটি পসিবল হয় তাহলে আপনি এখানে সাইন আপ করবেন। তাছাড়া আপনি এখান থেকে লোকেটর যেটা আছে এখানে ক্লিক করলে আপনি আপনার ফোনটি ফাইন্ড করতে পারবেন, কোথায় রয়েছে সেটা খুঁজে বের করতে পারবেন। এটাতে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ট্যাব শো হবে, সেখানে আপনার ম্যাপ দেখাবে।
যে আপনার ফোনটি বর্তমানে কোন জোনে রয়েছে। এখানে জোন দেখাচ্ছে, অলরেডি এখানে ম্যাপ চলে এসেছে যে আপনার ফোনটি কোথায় রয়েছে। এখানে সম্পূর্ণ ইনফরমেশনটি, মোবাইল ইনফরমেশনটি এখনও আসেনি। এখানে আপনি কোন ওয়াইফাই আন্ডারে রয়েছেন সেটা দেখাবে এখন। এখানে আমি জাস্ট রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পর এই যে দেখাচ্ছে আমি কোন ওয়াইফাই আন্ডার রয়েছে। এবং হ্যাঁ, অবশ্যই আপনার যেই ফোনটি হারিয়েছে সেই ফোনটির কিন্তু ডাটা অন থাকতে হবে। অবশ্যই আপনার ডাটা অন থাকতে হবে, তা না হলে এটা কাজ করবে না। সেই ফোনটি ডাটা অথবা ওয়াইফাইতে থাকতে হবে। এখানে আমার পাসওয়ার্ডে রয়েছে, মানে ওয়াইফাই নাম, এবং কত পার্সেন্ট চার্জ আছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এখান থেকে এবং ফোনটি কোথায় আছে সেটা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে জুম করলে এখানে সম্পূর্ণ একজ্যাক্ট লোকেশনটি দেখাচ্ছে না, আপনাকে জাস্ট রাউন্ড করে এরিয়াটি দেখাচ্ছে। একজ্যাক্ট লোকেশনটি আপনাকে দেখানোর জন্য আমি এখান থেকে পুনরায় দেখাচ্ছি। এখানে যে সবুজ চিহ্নটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন, তাহলে নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে এবং সম্পূর্ণ ইনফরমেশন আপনাকে দেখাবে। আপনার ইঞ্চি বাই ইঞ্চি আপনি দেখতে পাবেন যে আপনার ফোনটি কোথায় রয়েছে, আপনি বর্তমানে যেখানে রয়েছেন এবং সেখান থেকে ফোনটি কতটুকু ডিস্টেন্সে রয়েছে সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং সেই অনুযায়ী ডিউরেশন অনুযায়ী আপনি সেখানে যেতে পারবেন, সেখানে গিয়ে আপনার ফোনটি আপনি ফাইন্ড করে নিতে পারবেন। এখানে সকল ধরনের ইনফরমেশনগুলো রয়েছে, এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। এভাবে করেই আপনার হারিয়ে যাওয়া ফোনটি আপনি পুনরায় আবার খুঁজে পেতে পারেন আর কি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি সম্পর্কে কোনো মতামত জানা থাকলে আমাদেরকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পান। ধন্যবাদ।